গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর দেখো সকালবেলা উঠে একদম স্নান টান করে আর দেখো আজকে এই ড্রেসটা পরলাম। এটা হলো আমার মাই দিয়েছিল 3/4 প্যান্ট আর গেঞ্জি। মানে আমার না এরকম জামা কাপড় পরতে না অনেক ভালো লাগে। আর আমি দেখো সেটাই কিন্তু পরেছি। আমার ভালো লাগে, কমফোর্টেবল লাগে এরকম ড্রেস পরতে। কিন্তু কি বলতো, আমার বাড়িতে না এরকম ড্রেস পরাটা ঠিক কেউ পছন্দ করে না। অনেকেই অনেক রকম কথা বলে। কিন্তু দেখো, কিছু জামা কাপড় পরা, খাওয়া দাওয়া, সাজগোজ, এটা কিন্তু যার যার ব্যক্তিগত ব্যাপার। এটার ব্যাপারে কেউ নাক গলালে সেটা কিন্তু আমার ঠিক ভালো লাগে না। তো যাই হোক, কারোর পছন্দ অপছন্দটা আমি গ্রাহ্য অতটা করি না। আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি, কারণ আমি সবসময় মনে করি এটা আমার জীবন, এটা আমার লাইফ। আমি যেটা ভালোভাবে থাকবো, যেটা ভালোভাবে খাবো পরবো, সেটাই আমার সাথে যাবে। কেন কি আর তোমাদের বলবো, মানে খাওয়া, জামা কাপড় পরা, ঘোরা বেড়া, এটাই তো জীবনে যাবে। কারণ জীবনে আমি কিছুই পাইনি জীবনে। না ঘোরা, না বেড়া, না আনন্দ, না মজা, না স্বামীর ভালোবাসা, সোহাগ, কোনোটাই পাইনি। তাই এখন নিজে এটাই চিন্তা করি যে আমি যতটা পারবো নিজে নিজে ভালো থাকার চেষ্টা করব। আমার যেরকম ইচ্ছা আমি ঠিক সেইভাবেই চলবো। তারপরে এমন কোনো কাজ করব না যেটাতে সবার মান সম্মান চলে যাবে, এরকম কোনো কাজ আমি করি না। তো যাই হোক, এইভাবেই আমি আজকের দিনটা শুরু করলাম। নিচে এলাম, আর নিচে এসে সমস্ত রান্না বান্না কি হবে সমস্ত কেটে কুটে একদম গুছিয়ে নিলাম। তো চলো তোমাদের একবার একটু দেখিয়ে দিই আমি। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে দেখো ভাত করছি, এখানে কুমড়ো পেঁয়াজ ভাজছি। অনেক দিন কুমড়ো পেঁয়াজ ভাজা খাওয়া হয় না, এই জন্য ভাবলাম চলো আজকে একটু কুমড়ো পেঁয়াজ ভাজা করি, ভালো লাগবে। আর এটা কালকের ভাত ছিল, এটা মিশিয়ে দেবো। আর এই দেখো মাছের তেল এনেছে তোমাদের দাদা ভাই, তো সেই মাছের তেলটা ভাজবো। আর এখানে মাছ ধুয়ে রেখে দিয়েছি, এটা সর্ষে পোস্ত বাটা দিয়ে আজকে মাছটা করবো। অন্যদিন তো আলু টালু বড়ি দিয়ে করি, তা আজকে সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছের ঝোলটা, মাছটা আজকে করবো। মানে ভেন্ডি সিদ্ধ দেবো, ওই জন্য ভেন্ডিটা এখানে যখন জলে চুবিয়ে রেখেছি। আর এখানে দেখো পেঁপে আলুটা কিন্তু হয়ে গেছে, পেঁপে আলুটা হয়ে গেছে, আগেই পেঁপে আলুটা করেছি। আর এখানে দেখো বাবুর জন্য আবার পেঁপে আলু বেড়ে রেখেছি আলাদা করে, একটু ঝোল ঝোল করে। তো দেখো এখানে এখন আমি সর্ষে আর পোস্তটা বেটে নিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে, আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল না হলে কিন্তু এটা খেতে ভালো লাগে না। তো দেখো মশলা থেকে কিন্তু, মানে সর্ষে পোস্ত বাটা থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা কিন্তু পুরোপুরি কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এটার মধ্যে এবার আমি একটুখানি জল দেবো। আর মাছটাও দেখো ভেজে রেখেছিলাম, সেটাও দিলাম। আর অনেক দিন ধরে প্রচণ্ড খাওয়ার ইচ্ছে ছিল ওই সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছ, তো সেই জন্য আজকে একটুখানি করলাম। আর দেখবে সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছ করলে না, সেই মাছটা কিন্তু মানে শুকনো শুকনোও কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার তো সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছ খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালোবাসি খেতে। তো যাই হোক, এখানে দেখো মাছটা এখানে জল দিয়ে ঢেকে দেবো। তোমাদের রান্নাটা একবারে দেখিয়ে দিই। এখানে প্লেন সাদা ভাত, এখানে মুসুরির ডাল সিদ্ধ, এখানে মাছের তেল ভাজা, পেঁপে আলু কুমড়ো পেঁয়াজ ভাজা, এখানে করেছি দেখো ভেন্ডি সিদ্ধ করে রেখেছি নুন দিয়ে, ছোট ছোট ভেন্ডি, এইবার গরমে ফার্স্ট ভেন্ডি খাওয়া। আর এখানে দেখো সর্ষে পোস্ত বাটা দিয়ে কাতলা মাছ, মানে এটা পেঁয়াজ রসুন কিন্তু দিইনি। আর একদম দেখো একদম সুন্দরভাবে করেছি সর্ষে পোস্ত বাটা দিয়ে। তো চলো আজকের এই মেনু। তারপরে নিচেই সমস্ত কাজ সেরে রান্নাঘরের টোটাল কাজ কমপ্লিট করে তারপর চলে এলাম ওপরে। অনেক দিন হয়েছে বসার ঘরের বিছনার চাদরটা চেঞ্জ করা হয় না, তো সেই জন্য ভাবলাম চলো আজকে বিছনার চাদরটা একটু চেঞ্জ করে দিই, অনেক দিন হয়েছে। তো সেটাই আজকে আর কি করবো। আর বাবু যেহেতু ছিল, তাই বাবুকে বললাম বাবু তুই একটু ভিডিওটা করে দে, কারণ কিছু কিছু জায়গায় আছে ফোন রাখা যায় না, আর তখন ভিডিওটাও করা যায় না ক্যামেরাটা ঠিকঠাক না রাখলে। তোমাদের কী করে সেই জিনিসটা ভালোভাবে আমি দেখাবো বলো? তো সেই জন্যই বাবু থাকলে বেশিরভাগই বাবুকে বলি বাবু একটু ভিডিওটা ধরে দেয়। আর দেখতে পাচ্ছ কী ধুলো হয়েছে, বেশ অনেক দিনই হয়েছে এই ঘরের চাদরটা চেঞ্জ করা হয় না। তো সব সেরে আবার চলে এলাম এই ঘরে বিছনার চাদরটাকে চেঞ্জ করব বলে। কারণ এই ঘরে এমনিতে কিন্তু কেউ থাকে না, সত্যি এমনিতে কেউ থাকে না। কিন্তু মানে ওই তোমাদের দাদাভাই ছুটির দিনে হয়তো একটু শোয়ে টোয়ে, দোকানের হিসাব টিকাস করে, এইসব কাজকর্ম করে। তো সেই জন্যে কিন্তু এই ঘরটাতে আমাকে পরিষ্কার সুন্দরভাবে গুছিয়ে আর কি রাখতে হয়। তো এটাই হলো কথা। তারপর দেখো এখানে বিছানার চাদর
চাদরটা পাতলাম। তারপর আমার ঘরেরও বিছনার চাদরটা আজকে চেঞ্জ করবো, কারণ আমার ঘরের চাদরটা অনেক দিন হয়েছে চেঞ্জ করা হয় না। তো যাই হোক, একটা একটা করে সমস্ত কাজ করি, কারণ সকালবেলা এগুলো করে নিলে অনেক ভালো হয়, এই সময়টা একটু রেস্ট করতে পারি। কিন্তু কী বলো তো, সকালবেলায় আমার টাইম হয় না এইসব কাজগুলো করার। মানে সকালবেলা বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা করতে গিয়ে এতটাই টাইম চলে যায় যে আমি আবার এই যে বিছনার চাদর টাদর চেঞ্জগুলো করে উঠতে পারি না। সেগুলোর জন্য আমাকে আবার বিকেলবেলাতে করেই কিন্তু এই কাজগুলোকে করতে হয়। তারপর দেখো শীতের সমস্ত টাং টাং তো তুলেই দিয়েছি। আর এখানে দেখো তোমার কী বলে তোমার যে মানে পাখাগুলো ওপরে তুলে ঢাকা দিলাম, কারণ এখনও পাখার দরকার হয়নি। তো তারপর দেখো এবার বিছনার চাদরটাকে চেঞ্জ করব। অনেক দিন হয়েছে আমার ঘরের চাদরটা চেঞ্জ করা হয় না, তো সেই জন্য এই ঘরের চাদরটা চেঞ্জ করব, বালিশ ওষা টোষাগুলো সব খুলবো। তো যাই হোক, এই কাজগুলো এখন আর কি করবো আর কি। তো যাই হোক, এগুলো সব করবো। তো একই সময় না মার কথাটা খুব মনে পড়ে, কারণ যখন মা আমার এখানে এসে থাকতো না 2-4 দিন 10 দিন, তখন কিন্তু আমার মা কিন্তু আমার বিছানায় চাদর চেঞ্জ করে দিত, বালিশ ওষারগুলো লাগিয়ে দিত, খুলে দিত। তো সেটাই মাকে অনেক মিস করি, কারণ মা বলেই হয়তো হাতে হাতে কাজ করে দিতে চাইতো, অন্য কেউ কি আর করে দেবে? গড়াতে গড়াতে মরতে মরতে হলেও আমার কাজ আমাকেই করতে হবে, আমার ঘরের কাজ আমাকেই করতে হবে। কেউ একবারও চোখে ফিরে চক্ষু লজ্জাতেও বলবে না যে তোমার কাজটা করে দিচ্ছি। এটাই হলো শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে কিন্তু সত্যি অনেক তফাৎ, অনেক। মানে হাজার তুলনা করলেও কিন্তু বাপের বাড়ির সাথে, মা বাবার সাথে কিন্তু শ্বশুরবাড়ি কারোর তুলনা করা চলে না। আমি অন্তত এটাই মনে করি। তো যাই হোক, সব মেয়েদের জীবনেই কিছু না কিছু গল্প আছে, দুঃখ কষ্ট মিলিয়েই সব কিছু আছে। আমার জীবনেও কিন্তু এরকম অনেক কিছু আছে, কিন্তু ওই যে বললাম, আমি কিন্তু সব কিছু সবার কাছে শেয়ার করি না, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করি না। কারণ দেখো, আমি তোমাদের কাছে সবটা শেয়ার করবো, তোমরা হয়তো ভালোভাবে কেউ নেবে, কেউ হয়তো খারাপভাবেও নিতে পারো। তো হয়তো অনেকে আছে বিশ্বাস নাও করতে পারো। তো সেই জন্য তোমাদের কাছে অনেক কিছুই আমি বলি না। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু অনেক শক্ত মন হওয়ার চেষ্টা করি, অনেক সময় শক্ত হয়ে যাই, নিজের মতো নিজে থাকার চেষ্টা করি। সমস্ত কিছু আমি সুন্দরভাবে করার চেষ্টা করি, যে না, আমি আমার লাইফে নিজে একটু খুশি থাকবো, আনন্দ হাসিতে থাকবো, ছেলেটাকে নিয়ে ভালো থাকবো, মাকে ভালোভাবে দেখবো, মাকে ভালোবাসবো। এই জিনিসগুলো কিন্তু আমি সব সময়ের জন্যই, সব সময়ের জন্য চেষ্টা করি, সব সময়ের জন্য। তো যাই হোক, এখানে দেখো বিছনা টিছনাগুলো তোলা হয়ে গেল, আর এখনও কিন্তু আমি কম্বল টম্বল কিছু তুলিনি, কারণ কম্বল আমি গায়ে না দিয়ে শুতেই পাই না। রাত্রিবেলা পাখা, হালকা করে পাখা চলে, তো সেই জন্যে কিন্তু পাখাটা চলে যেহেতু, সেই জন্য গায়েটা আমার কম্বল দিতে হয়। কারণ বাবুও কম্বল গায়ে দেয়, আমিও কম্বল গায়ে দিই। তো তারপর দেখো এখানে বিছনার চাদর পাল্টে বালিশ ওষাগুলো যে খুলেছিলাম, সেগুলো একদম মানে হাতে হাতেই লাগিয়ে দিচ্ছি, কারণ বেকার আর সময় নষ্ট করে লাভ নেই। কারণ আমার তো কাজের কোনো শেষ নেই, একটার পর একটা কিছু না কিছু কাজ আমার করতেই থাকি, কিছু না কিছু কাজ আমাকে করতেই হয়। তো যাই হোক, সেগুলোকে আমি সবসময় করার চেষ্টা করি ঠিকঠাকভাবে। তো যাই হোক, এটাই হলো আমার জীবন, কাজ ছাড়া কেউ নেই, আর কাজের সাথেই আমার সাথে সবার সম্পর্ক। কাজ আজ করি বলে হয়তো শ্বশুরবাড়িতে এত ভালোবাসা আমি পাই, কাজ না করলে হয়তো সেই ভালোবাসাটাও হয়তো পাবো না আর কি। আর কাজের সাথে শ্বশুরবাড়িতে সব বউদেরই মনে সম্পর্ক, তবে কিছু কিছু শ্বশুরবাড়িতে কিন্তু সেটা হয় না, সব শ্বশুরবাড়িতে আর সেটা নয়। আমার শ্বশুরবাড়িতে এরকম মানে ব্যাপার আর কি, যার যার শ্বশুরবাড়ি এক এক রকম আর কি হয়। তো যাই হোক, অনেকটাই কাজ টাজ করলাম, রান্নাবান্নাও করলাম, সবটাই তোমাদের কাছে শেয়ার করি। আর আমার তো কোনো মানে ক্যামেরা রাখার জন্য কোনো ফোনের স্ট্যান্ড নেই, সেই জন্য কিন্তু আমার ফোনটা রাখতেও পারি না অনেক সময়, ওই ছেলেকে দিয়ে একটু ফোনটা ধরাই। তো এইভাবেই ভিডিওটা করি, তোমাদের কাছে অনেক কষ্ট করেই আমি ভিডিওটা শেয়ার করি, কারণ সত্যি কথা, সব মানুষই জীবনে নিজের পায়ে দাঁড়াতে চায়, নিজে কিছু না কিছু করতে চায়। তো যাই হোক, এখানে এগুলো সমস্ত করে গুছিয়ে টুচিয়ে নিয়ে সবটাই আর কি করে নেবো আর কি। যাই হোক, আর এইভাবেই আমার দিনপাত হচ্ছে, দিন চলছে, আর সবটাই তোমাদের কাছে সবসময় সব কিছু আমি বলি, শেয়ার করি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। কালকে কিন্তু একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। এটাই হলো কথা, সবাই তোমরা আমাকে অনেক সাপোর্ট করো। তারপর দেখো, এখানে অনেক জামা কাপড় ছিল, সেগুলোকেও ভাঁজ করার ব্যাপার আছে, কারণ আমি ধোয়া বিছনার চাদরেই কিন্তু সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করি, আর নয় মেঝেতে বসে আমাকে ভাঁজ করতে হবে। তো এখনও পর্যন্ত মেঝেতে বসে ভাঁজ করিনি, শীত যাওয়ার পর থেকে। বিছনার যেদিন ধোয়া চাদর পাচ্ছি সেদিনই কিন্তু বিছনার চাদর
সাথে মানে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। তো যাই হোক, এখানে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করছি, আর ওদিকে দেখো আমার ননদ চলে এসছে। ননদ এসে দাঁড়িয়ে কী যেন একটা বলছিল, আমি জানি না। তো যাই হোক, এখানে ভিডিওটা আমি করছিলাম। তো চলো আমি এখানে এই ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতন বিদায় নিলাম, টাটা।